ডিসক্লেমার। ভিক্ষাটা কইরাই নিয়ে আইগা, ঘরে তো রান্দার কিছুই নাই গা, চাইল ডাইল তো কিছুই নাই গা, আজকে তো একবারও গেলাম না ভিক্ষা। হ্যাঁ, আর এই কলির যুগে ভিক্ষা কইরাও শান্তি নাই। ওই যে সরকারে ফ্রিতে রেশনের চাইল দেয়, এই কিলিয়ে ধরা চাইল দেয় খালি, মানুষের বাড়ি গিয়েও শান্তি নাই। এর জন্য সুন্দর করে সাজ্জা নিছে দেখে, যাতে মানুষে ভাবে বড় লোক বাড়ির বউ বেশি করে যাতে ভালো ভালো চাইল দেয়। আজকে সাজ্জা কাজ্জা বাড়িতেছি, মানুষে যাতে দেখে না বুঝতে পারে যে আমি ভিখারি। কি ভিক্ষা? ভিক্ষা না তো কি, তাড়াতাড়ি দেন, আমার অনেক জায়গায় যাইতে লাগবো। বাবা রে বাবা, কি রেশনের চাল কিলিয়ে ধরা, মানে একটা আলু আমার দেখে কি আপনার ভিখারি ভিখারি মনে হয়? আমি রেশনের চাল নিমু না। এ বেটি কিলি পড়া চাল নিতো না, ভিক্ষা কইরা খাও কে? কাম কইরা খাইতে পারো না? এ কাম কইরা খাইতে পারো না তো কাম না তো কি, বাড়ি সব সময় সংসারের কাজ সব সামলায়া তুইয়া বেকার পয়সা থেকে কি করবো, ওই সময়টা আমি ভিক্ষা করি। তাই বলে আমি ভিখারি না যে আমি গরিব। আমার বাড়িতে না সব সময় একদম বাসমতি বুক চাল সব সময় খাই। ওই আমার পায়খানারও না বাড়ি বুক চাল গন্ধ করে। আপনার মতন এই না, আপনারাই ভিখারি। রেশনের চাল দেন, বাড়িতে একটা বড় ঘর লাগাইতে না, আবার দুটানি কথা আমি রেশনের চাল নেই না। কি ভিক্ষা? বাড়িতে তো কেউ নাই, দাঁড়াও আনতেছি। এই নেন। এ রেশনের চাল, বাড়িতে তো আমরা সবসময় বাসমতি বুক চাল খাই, আর আপনার রেশনের চাল, আপনার এমন বড় বাড়ি ঘর, তার মধ্যে আবার রেশনের চাল খান নাকি? কিলি ধরা আমার বাড়িতে যায় দেখেন তো কত সুন্দর চাল খাই। বাড়ি ঘর আমার 6 তলা বাড়ি, সব রুমে রুমে আমরা একেবারে এসি লাগায় থুইছি। আর আপনার এমন ভিখারি মনে করেন নাকি আমগো মতন মানুষ রে? এ 6 তলা বিল্ডিং, আবার রুমেরও বেশি লাগা, তোরা ভিক্ষা করবে না সেনকা? তাহলে কি দেবো আপনারে? টাকা দেন টাকা, আমি রেশনের চাল নেই না গো। ওই পুনা বাইয়া বইয়া তারপর আমি রেশনের চাল নিয়ে যাবো নাকি আপনার? আমি অন্য পুনা ভাতা পাই না, এর জন্য বাড়ির সংসারের কাজ করে যেটুক টাইম পাই ওটুক টাইম আমি ওই যে মানুষের বাড়ি বাড়ি যাই, যে যা দেয় তাই নেই। তাই বলে ওই রেশনের চাল নেই না, আমরা রেশনের চাল খাই না। আমার বাড়ি রেশনের চাল সব মানুষকে দিয়ে দেয়, হাঁস মুরগি রে খাওয়ায়। বাবা রে বাবা, হ্যাঁ বেটি ফুটানি কত? এই যে নেন। এ তাও আবার সিরা টাকা আমি নেই না, ধরেন আপনার সিরা টাকা। যত সব একেবারে ভিখারি মনে করে মানুষ। কভার ভাই একটা খারাপ, আমার কারো বাড়ির থেকে একটু ভিক্ষাও জুটলো না। এই যে রান্দু মাছ মা 10 টাকা দাও। এ 10 টাকা কই থেকে দিমু তোরে? মানুষের বাড়ি গেলে মানুষের রেশনের চাল আর ছিঁড়া ফাটা টাকা দেয়। একবার থেকে যাও 10 টাকা দিছিল, আমি নেই গা, 10 টাকা দেও। আবার কি হলো? আরে হয়েছে কি মানে, আপনি তো তখন 10 টাকাটা দিছিলেন না, ওই 10 টাকাটা দেন তো। সেটা বলে না, তুই গেলেন কা? ওদের থেকে আমি বিলি করে নিয়ে আসছি। সারাটা দিন আমার কুটানি করতে করতেই গেল গা, যে যা দিত তাও নিতাম, তাও হইতো বাড়িতে তো কিছু নাই, কি করবো এখন? চ্যাংরা অমন বিরক্ত লাগাইছে। না, গরুটারে কিছু খাবার দিই, অগবাড়ির থেকে একটু খেয়াল নিয়ে যাই গে। কি সমস্যার মধ্যে পড়লাম রে, কালকেও তো ভিক্ষাত গেছি, কিছুই পাইলাম না। আজকে এখন গেলাম না, এই অবধি বেলা হইলো, কি যে খাওয়ার কইরা দিয়েছে আমার এমন মর্জি করতেছে না। ঘরে তো একটু আটা আছে, রুটি কইরা দিয়েছে আটারে।
শরীরটাও কেন জানি আজকে খারাপ লাগতেছে। না মারবো আজকে সে কষ্ট হইতেছে, আটাটা মাখতেই পাইতেছি না। যাই আমি ওর পাটাটা মাইখে দিই। না মা এখন দেখলে খুশি হতে দেবা, আমি আটাটা মাইখা ধুয়া দিলাম। আরে এটার মধ্যে মাটি গোবর লাগলো কি করে? আরে আমার কি কপালটাই খারাপ, ভিক্ষাও জুটে না, আবার চাঙাটার খিদা লাগছে খাইতে চাইলো, আবার আঠাটার মধ্যে কেমন করে আবার মাটি আইলো না। বাবু কিরা বাবু, কি মা? আটার মধ্যে মাটি গোবর কি করে লাগলো তুই কি দেখছিস রে বাবা? তোমার মাখতে কষ্ট হইতেছে, এর লাগে আমি পাড়া পুরা মাইখা ধুয়াছি। কি তুই পাড়ায় পুরায় মাইকা তুইছিস, এখন রুটি কই থেকে খাবি তুই? ভগবান, এর জন্যই মানুষে কয় অতি অহংকার ভালো না। অহংকার কইরা আমি কারো বাড়ির থেকে রেশনের চাইলো আনি না, যাও একটু ঘরে আটা ছিল, চাংরা আমার এমন করে পাড়ায় থুইছে, এইবার কি কইরা দেই কি খাই? আজকে আর ফুটানি করবো না, যে যা দিব তাই নিয়ে আইসা করবো, নাহলে এত কষ্ট করা লাগে মানুষের সাথে যাইয়া বড় বড় কথা কই সেই ফুটানি করি, এর জন্য মানুষের কাছ থেকে কিছু আনি না। এদিক দিয়ে না খায়া থাকি, না খায়া থাকতে থাকতে আমার চেহারাটাও কেমন হয়ে যেতেছে, পোলা পানটাও শুকাইয়া যেতেছে না। আজকে যে যা দিব তাই নিয়ম দিয়া যান আজকে আর বেশি ফুটানি করবো না, যে যা দিব তাই নিয়ম। আমি খুব অনাথ গো, দাদারা দিদিরা 10টা টাকা ভিক্ষা দিয়া যান আমারে, আমি খুব অনাথ, 3 দিন থেকে খাই না। 10টা টাকা দিয়া যান। আমার কাছে খুচরা নাই তো। না বাবা দিয়া যান, 3 দিন থেকে আমি কিছু খাই না, দিয়া যান বাবা, 10 টাকা দিয়া যান। নাই খুচরা। তার বেটারে বাবা কো আডাই বুলু গেছে যারা তারে বাবা কই না। বেশি আর টেম্পার দেখানি চলবো না, যে যা দেয় তাই নিমু। বেশি টেম্পার দেখাইলে পরে কপালে খাওয়াও জোটে না। আজকে যাই দেখি কি পাই। না অল্প কিছু পাইছি, যে রোদ উঠছে একটু জিরা নেই বৈশা। কে আবার ফোন করলো? ওরে আমার ছোটবেলার বান্ধবী। আচ্ছা দেখি তো কি কয়। হ্যালো, ও ভালো আছিস? ও হ্যাঁ ভালো আছি, আমি তো সেই সুখে আছি রে। আমার জামাই মানে ইঞ্জিনিয়ার করে, আমার খাওয়া দাওয়া মাছ মাংস এত সুখ আমার। তোর সাথে যে কথা কইতেছি না, সেই ফোনটাও আমার আইফোন, বুঝলি? আমি খুব সুখে আছি রে। ওরে হ্যাঁ হ্যাঁ খুব সুখে আছি আমি। তুই? তোর জামাই প্রাইমারি স্কুলের মাস্টার করো, তাহলে তো বেশি একটা বেতন না। আমার জামাই জানিস তো অনেক টাকা রোজগার করে। কইলাম না আমার মতন ছুটি মনে হয় কেউ নাই। তো ঘুরতে আসবি? আরে আমি থাকি না তো, আমার স্বামী যে এখানে কাজ করে না, ওই যে চাকরি করে ওই জায়গায় থাকি। আমাকে মনে হয় পাবি না তুই। পাবি না রে, আমি এই জায়গায় থাকি না রে। হ্যাঁ ঠিক আছে। আমার বান্ধবী আবার কয় আমার বাড়িতে আইবো, আমি কইরা খাই ভিক্ষা বাঙ্গাস মাইরা দিলাম। মানুষের সাথে আবার কে ছোট হইতে যাবো? রাস্তাঘাটে কোনোদিন দেখা হইলে তো আমার সম্মান করবো। আমি যে ভিক্ষা কইরা খাই ওইটা তো আর মানুষে জানে না। বাঙ্গাসই মারতে লাগে, তাহলে মানুষের কাছে দাম পাওয়া যাইব। আর একটু দেখি পাই নাকি। না মোবাইলটা লুকায় রাখি, মানুষ আবার দেখলে কইব বেটিয়ে ভিক্ষা কইরা খায়, আবার মোবাইল রাখে। মোবাইলটা তো লুকায় রাখি, মানুষের যত ট্রেন না পায়। ও মা, তোমার বিয়াতে আমার নিমন্ত্রণ করো নাই কে? নিমন্ত্রণ কে করো নাই? তখন তো তুই হসই নাই। ওই নাই তো আমি কইছিলাম। তখন তুই আমার পেটের মধ্যে আসছিলি। ও
আমি হইলেই তাহলে তুমি বিয়া করতা আমার তুমি বিয়ার নিমন্ত্রণ করো নাই কে আমি তোমার লগে একটা কথাও কইতাম না তুমি আমার বিয়ার কে নিমন্ত্রণ করতা না তখন যদি তুই থাকতি তাহলে আর কইতি না মা এমন বাড়ি চলো এর জন্য তো জ্বালাত করছি ভিক্ষা কইরা খাওয়া লাগে আবার বেটার কত বড় বড় কথা বিয়াত নিমন্ত্রণ করো নাই কে বিয়া কইরা তা তো তুমি মানুষরা কইছো আমার কও নাই আমারে কইলে কি হইতো এ মার 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 কিসের শব্দ হইলো রে হ্যাঁ কিসের শব্দ হইলো রে এ ভগবান এটা তুই কি করছস আমি কত কষ্ট কইরা রে ভিক্ষা কইরা এই মোবাইলটা কিনছি আমি পয়সা জমা জমা একটু তুই মোবাইলটা কি করছস রে ভাঙ্গা পালাইছে জায়গাটা আমার শেষ করে দিল রে সব ইরাম নে হন খা না মোবাইলটাও নাই মোবাইলটা থাকলে তাও একটু দেখতাম এই বেলা তো যে রোদ উঠছে এই বেলা আর যাবো না ভিক্ষা করতে পরে যাবো এত পোলাপান খচ্চর যাও একটা কষ্ট করে মোবাইল কিনছিলাম ওইটারও ভাঙ্গিয়া ফেলাইছে না আজকে আর ভিক্ষাত বাইরবো না আজকে একটু ঘুরতে যাবো কোনো জায়গা না রেডি হইয়া সুন্দর করে সাজ্জা কাজ্জা যাবো যাতে মানুষে দেখলে ভাবতেই না পারে যে আমি ভিক্ষা করি সেই ভাব মারায়া যাবো খুব সুন্দর লাগতেছে আজকে আমার শহরের বড় লোক বাড়ির থেকে এই শাড়িটা ছায়া আনছি এটা পয়রা রাস্তা দিয়ে গেলে মানুষে ভাববো আমারে মনে হয় আমি চাকরি টাকরি করি সেই সুন্দর লাগতেছে কেলিমাইরা যাই আর আইডিয়া একটা সিল লাগাই সামনে একটা পিছনে একটা যাতে আমারে দেখা ভাবে আমি সেই হাইফাই ঘরের মেয়ে বাপ রে বাপ বেটের সামনে পিছনে সিল লাগাইছে হ্যাঁ বাবা পুলিশ মা উকিল সব চাকরিজীবী ফ্যামিলি কিন্তু কয়দিন আগে না এই বেটি আমার কাছে ভিক্ষা চাইলো হ্যাঁ? দাঁড়ান 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 কি হইলো আমার সামনে দাঁড়ালেন কেন আরে সেদিন যাই আপনি আমার বাড়িতে ভিক্ষা নিতে গেছিলেন সিধা টাকা দিয়েছিলাম আপনি নিলেন না আজকে ভালো টাকা আছে নেন আমার দেখে কি আপনার ভিখারি মনে হয় আরে বেটাই আমারে চিহ্ন ফলাইছে না আজকে ভিক্ষা নেওয়া যাইতো না সুন্দর করে সাজছি গেলি মাইরা বাইরেছি না আরে পালান কেন নেন 10 টাকা নিয়ে যান লাগবে না টাকা লাগবে না কি করে লাগবে না কি করে লাগবে না কি করে